কারো হাতে কুলা, কেউ সেজেছেন কৃষক। সবার হাতে হাতে মুখোশ, ফুল, পাখি, মাছ সহ বাঙালির নানা ঐতিহ্যের থিমে তৈরি প্ল্যাকার্ড। কেউ আবার এনেছেন একতারা। নারীদের পরনে ছিল রঙিন শাড়ি, আর পুরুষরা পরেছেন পাঞ্জাবি। বাঙালিয়ানা সাজে কেউ আবার লুঙ্গি, ধুতি সহ পরেছেন বৈচিত্র্যময় নানা পোশাক। বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির যেন পুরোটাই ছিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বৈশাখী শোভাযাত্রায়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বৈশাখ বরণে ছিল বর্ণাঢ্য সব আয়োজন। সকাল 8:30টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। ঢোল, তবলা আর গানের সুরে বৈশাখী বন্দনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। মনোমুগ্ধকর ফ্ল্যাশ মবে নেচে গেয়ে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুড স্টলে মুখরোচক নানা খাবারের পসরা সাজিয়ে তোলে উৎসব মুখর পরিবেশ। বর্ণিল আয়োজনে ক্যাম্পাস জুড়ে ছিল বৈশাখের রং তুলির আঁচড়ে করা হয় আলপনা। বৈশাখকে বরণ করে নিতে বাঙালি ঐতিহ্যের নানা থিমে সাজানো হয় গোটা ক্যাম্পাস। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার প্রথমবারের মতোই আমাদের নববর্ষ উদযাপন করেছে। তো ওই হিসেবে আমরা 3 বছর যেহেতু অনার্সে ছিলাম, 3 বছরের মধ্যে আমরা প্রথমেই এবছর পেয়েছি। আসলে হচ্ছে যে পোর্ট সিটিতে এরকম আয়োজন এর আগে কখনোই হয় না, এটা প্রথমবারের মতো আমাদের সবার কাছে খুব নতুন। কৃষি কাজ করে যে আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য বহন করে, সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমি আজকে এসেছি। আমরা আমাদের সব সিনিয়র জুনিয়র ফ্রেন্ডসরা সবাই মিলে নাচে গানে আজকে আমাদের শুভ নববর্ষটাকে আমাদের নতুন বর্ষটাকে বরণ করে নিয়েছি। আজকে আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের থিম ছিল পাহাড়ি বাঙালি ঐক্য সম্প্রীতি তুলে ধরা। তো আমরা চেষ্টা করেছি আমাদের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ এই ঐক্য সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। কেউ তঞ্চঙ্গা পরেছে আমাদের যে থিমটা ছিল, আবার কেউ বা পরেছে হচ্ছে ধুতি পরেছে, লুঙ্গি পরেছে। লাস্ট ইয়ার আমরা ফাইনাল আমরা এবার বের হয়ে যাব, তো এই বছরটা আমরা একটু এনজয় করতে চাইছি আর কি। তো এইটার কারণে এটার অ্যারেঞ্জমেন্ট করা। আমাদের স্টলের নাম হচ্ছে সরষে ইলিশ। এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করে, আমাদের আপকামিং যে জেনারেশন তাদেরকে অনুপ্রাণিত করবে। ছাত্রছাত্রীরা অনেক সুন্দর করে ক্যাম্পাসটাকে সাজিয়েছে। অনেকদিন ধরে আসলে রিলসগুলো আসছিল আমার চোখের সামনে, অনেক সুন্দর করে আলপনা আঁকছিল, নাচের রিহার্সাল করছিল, গানের রিহার্সাল করছিল। এই ধরনের উদ্যোগ আমরা বলবো যে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাটা না থাকলে আসলে মানসিকতার বিকাশ, মানবিক বিকাশ, যেটা মূল্যবোধের বিকাশ, এগুলো কখনোই হয় না। একই সাথে আমাদের ট্রেডিশনটাও উদযাপন হচ্ছে, পাশাপাশি আমাদের শিক্ষার যে কার্যক্রম, যেটা আমি ক্লাসে লেকচার দিই, সেটার বাস্তব মূল্যায়ন আমি দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কেবল পড়াশোনা, অ্যাসাইনমেন্ট এসব শিক্ষার্থীরা এখন পছন্দ করে না। এর পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক নানা আয়োজনে সম্পৃক্ত করতে হবে। বাংলা সংস্কৃতিকে ধারণ ও লালন করতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে। নববর্ষের এই আয়োজনটা করতে পেরেছি। আমি মনে করি ছাত্রছাত্রীদের শুধু পড়ালেখায় পুশ করা, ক্লাসে আসা, অ্যাটেন্ডেন্স বাড়ানো, পরীক্ষায় বসানো জোর করে, এখনকার জেনারেশন কিন্তু এটা পছন্দ করে না। অনেকখানি জেনারেশনের অনেক চেঞ্জ, জেনারেশনের ডিমান্ড যেটা, তাদেরকে সেটার সাথে সম্পৃক্ত করা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন। এই বছর যার প্রতিপাদ্য ছিল নতুন বর্ষের নতুন যাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।